হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর অর্থাৎ অষ্টম শ্রেণীর রায়মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো আছে তার মধ্যে যে 3 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল, এই স্কুলের যে কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আজকে আমি আলোচনা করব। পেজ হচ্ছে 231 পেজের যে স্কুল আছে 3 নম্বর সেট ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে আমরা কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সাথে সাথে বলবো, যদি তোমরা কেউ প্রশ্ন বিচিত্রার সম্পূর্ণ স্কুলের প্রত্যেকটা স্কুলের পরিবেশ ও বিজ্ঞান, হিস্ট্রি এবং জিওগ্রাফি এই 3টা সাবজেক্টে যদি অ্যান্সার পিডিএফ আকারে নিতে চাও তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। হোয়াটসঅ্যাপ করবে, যে পিডিএফগুলো নেবে সে কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো। তার জন্য একটা ন্যূনতম মূল্য রাখা হয়েছে, সেই ন্যূনতম মূল্য দিয়ে তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারো। ঠিক আছে, পেমেন্ট কিভাবে করবে সেটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বলে দেব। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। এবার আসি আমরা স্কুলে যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে। এই স্কুলের 3 নম্বর স্কুলে যে বালুরঘাট হাই স্কুল আছে, এই স্কুলে দুটো পার্টে বিভক্ত করেছে। একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের পার্ট, একটা হচ্ছে লাইফ সায়েন্সের পার্ট। তো প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এক দাগে বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন দেখো, 1 নম্বর কোশ্চেন বলেছে যে তরলের কোনো বিন্দুতে চাপ কী হবে। তো 4টা অপশান আছে, সেই 4টা অপশানের মধ্যে যে অ্যান্সারটা সঠিক হবে সেটা হচ্ছে অপশান সি, তরলের ঘনত্বের ওপর নির্ভরশীল। তরলের কোনো বিন্দুতে চাপ কী বলতো, যে তরলের ঘনত্বের ওপর নির্ভরশীল। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ দাও। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা উদাহরণ সেটা হচ্ছে মরীচিকা, অর্থাৎ অ্যান্সার হবে অপশান সি, মরুভূমিতে গঠিত হওয়া মরীচিকা। নেক্সট 3 নম্বর, যে সমযোজী যৌগের একটি উদাহরণ হলো সেটা হচ্ছে অ্যান্সার অপশান এ, PH3। 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে সমযোজী যৌগের একটি উদাহরণ হচ্ছে অ্যান্সার হবে অপশান এ, PH3। নেক্সট 4 নম্বর কোশ্চেন, যে অক্সিজেনের আইসোটোপের সংখ্যা হচ্ছে 3টি। একটা হচ্ছে 16O, একটা 17, একটা হচ্ছে 18O। ওকে, তারপরে 5 নম্বর কোশ্চেন বলেছে যে বাকমিনস্টার ফুলারিন কার্বন পরমাণুর সংখ্যা কত। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ, 60 বা 70টি। 2 দাগের কোশ্চেন, 1 মার্কের। ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে 1 নিউটনের সংজ্ঞা দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে 1 নিউটনের সংজ্ঞা দাও, অর্থাৎ 1 নিউটন বলতে কী বোঝো। অ্যান্সার হবে যে 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 নিউটন বলে। তাহলে 1 নিউটন কাকে বলা হয়? 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 নিউটন বলে। নেক্সট 2 নম্বর কোশ্চেন হচ্ছে আলোর সংকট কোণ বলতে কী বোঝো। আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় নির্দিষ্ট প্রতিসরণ কোণের মান যখন 90 ডিগ্রি হয় তখন ঘনমাধ্যমে গঠিত আপতন কোণকে ওই মাধ্যমদ্বয়ের সংকট কোণ বলা হয়। যে আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হয় তখন সে নির্দিষ্ট একটা প্রতিসরণ কোণের মান যখন 90 ডিগ্রি
হয় তখন ঘনমাধ্যমে গঠিত আপতন কোণকে ওই মাধ্যমদ্বয়ের সংকট কোণ বলে। তারপরে নেক্সট 3 নম্বর, যে 1 মিলিগ্রাম হিলিয়াম এ হিলিয়াম পরমাণুর সংখ্যা আনুমানিক কত? তো অ্যান্সার হবে 1.5 × 10⁻20 টি, যে 1.5 গুণিত 10⁻20। হিসাবটা তোমরা এখানে দেখে নাও কীভাবে করে দেওয়া আছে। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে যে অক্সিজেনের জারণ ক্রিয়ার একটি উদাহরণ দাও। তো লোহার মরচে ধরা অথবা বাতাসে ম্যাগনেসিয়াম ফিতার দহন। নেক্সট 5 নম্বর কোশ্চেন হচ্ছে জ্বলন্ত পটাশিয়ামের টুকরোকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে কী ঘটে তা রাসায়নিক সমীকরণ সহ লেখো। তো জ্বলন্ত পটাশিয়াম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মধ্যেও জ্বলতে থাকে এবং পটাশিয়াম কার্বনেট ও কার্বন উৎপন্ন হয়। সমীকরণটা তোমরা এটা দেখে নাও। এই ছিল আমাদের 2 দাগের সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা 3 দাগের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে বলবো তোমরা যদি ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান, হিস্ট্রি এবং জিওগ্রাফি 3টা সাবজেক্টে যদি তোমরা প্রশ্ন বিজেতার যে অ্যান্সারগুলো পিডিএফ আকারে নিতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে? তো এই নম্বরে যোগাযোগ করতে পারো। এর জন্য একটা ন্যূনতম মূল্য রাখা হয়েছে, সেই ন্যূনতম মূল্য দিয়ে তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারো। ওকে, তো এবার আমরা কোশ্চিনে আসি। 3-এর 1 নম্বর যে কোশ্চিনটা বলেছে, দেখো 1 নম্বর কোশ্চিন বলেছে যে প্লবতা কি? কোনো বস্তুকে জলে ডোবালে হালকা মনে হয় কেন? প্লবতা কাকে বলা হয়? তো কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ কোনো স্থির তরল বা গ্যাসে নিমজ্জিত করলে তরল বা গ্যাস বস্তুর ওপর ঊর্ধ্বমুখী যে লব্ধি বল প্রয়োগ করে তাকে আমরা কী বলবো? প্লবতা বলবো। আর কোনো বস্তুকে জলে ডোবালে হালকা মনে হয় কেন? তো জলে নিমজ্জিত বস্তুর উপর প্লবতা বল বস্তুটির ওজনের বিপরীত দিকে অর্থাৎ ঊর্ধ্বমুখী কাজ করে, ফলে বস্তুর আপাত ওজন হ্রাস পায় এবং বস্তুকে হালকা মনে হয়। নেক্সট, আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আলোর প্রতিসরণের দুটি সূত্র। 1 নম্বর, প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসিত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভবতলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। 2 নম্বর সূত্র, যে দুটি নির্দিষ্ট মাধ্যমিক নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা কী হবে? ধ্রুবক হবে। এই ছিল আমাদের তোমার আলোর প্রতিসরণের দুটি সূত্র। নেক্সট, মরীচিকা কি? এটি কোথায় এবং কখন এটি দেখা যায়? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে মরীচিকা কি? মরীচিকা কাকে বলা হয়? যে মরীচিকা হচ্ছে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে সৃষ্ট চোখের দৃষ্টির ভ্রমকে মরীচিকা বলা হয়। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে সৃষ্ট চোখের দৃষ্টির ভ্রমণকে মরীচিকা বলা হয়। এটি প্রধানত উত্তপ্ত গ্রীষ্মকালে মরুভূমিতে বা পিচ বাঁধানো পাকা রাস্তায় এটি দেখা যায়। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলছে আয়নীয় যৌগ কাদের বলা হয়? এদের একটি বৈশিষ্ট্য লেখো। আয়নীয় যৌগ কাদের বলা হয়? যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে গঠিত যৌগকে আয়নীয় বা তড়িৎযোজী যৌগ বলা হয়, যেমন NaCl। আর এর বৈশিষ্ট্য কী? এর বৈশিষ্ট্য হচ্ছে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি হয় এবং এরা গলিত বা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে যে একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। এর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার সমীকরণটি লেখো। তো একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ হচ্ছে তোমার জিঙ্ক অক্সাইড ZnO। আর এর সঙ্গে যদি আমরা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশাই তাহলে এই সমীকরণটা পাওয়া যাবে, ZnO + 2HCl ZnCl2 + H2O। তারপরে 6 নম্বর কোশ্চেন বলেছে যে গবেষণাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কী কী সতর্কতা নেওয়া হয়? যে গবেষণাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কী কী সতর্কতা নেওয়া হয়? 1 নম্বর, যে পটাশিয়াম ক্লোরাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশ্রিত করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো জৈব পদার্থ বা কয়লার গুঁড়ো মিশে না থাকে, কারণ বিস্ফোরণ ঘটতে পারে। 2 নম্বর, যে উত্তাপ দেওয়া বন্ধ করার আগে নির্গমন নলটিকে জল থেকে তুলে নিতে হবে, নতুবা জল
ভেতরে ঢুকে টেস্ট টিউবে ফেটে যেতে পারে। নেক্সট 7 নম্বর কোশ্চেন বলেছে এটা কৃত্রিম পলিমারের ব্যবহারের দুটি অসুবিধা লেখো। কৃত্রিম পলিমার ব্যবহারের দুটি অসুবিধা। যে কৃত্রিম পলিমার ব্যবহার করে কী কী দুটি অসুবিধা হয়। এক, যে কৃত্রিম পলিমার যেমন কী বলতো প্লাস্টিক সহজে পচে না বা জৈব বিশ্লেষণযোগ্য নয়, ফলে পরিবেশ দূষণ ঘটায়। 2 নম্বর, যে এগুলো পোড়ালে বিষাক্ত গ্যাস উৎপন্ন হচ্ছে যা বায়ু দূষিত হয়। এগুলোকে যদি আমরা পোড়াই তাহলে সেক্ষেত্রে একটা বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় যেটা বায়ুতে দূষিত করে। নেক্সট 8 নম্বর কোশ্চেন, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আগের কোশ্চেনটাও ইম্পর্টেন্ট ছিল। যে বায়োফুলে কি এটি একটি ব্যবহার লেখো। বায়োফুলে যে উদ্ভিদ বা প্রাণীর বর্জ্য পদার্থ থেকে উৎপন্ন প্রাকৃতিক বান্ধব পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিকে বায়োফুলে বলে। উদ্ভিদ বা প্রাণীর বর্জ্য পদার্থ থেকে উৎপন্ন প্রাকৃতিক বান্ধব পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিকে বায়োফুলে বলে, যেমন বায়ো ইথানল। আর ব্যবহার কি, যে যানবাহন চালানো এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এই ছিল আমাদের 3 দাগের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। 1 দাগ, 2 দাগ এবং 3 দাগ হলো। 4 দাগের কোশ্চেনের অ্যান্সার আমি বলছি না। 4 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে। অ্যান্সারগুলো কীরকমভাবে থাকবে, যে ভিডিওর মাধ্যমে যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ সেই পিডিএফগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। ঠিক আছে। তো পিডিএফ নিতে চাইলে তোমরা অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আর এর জন্য একটা ন্যূনতম মূল্য আছে। যদি তুমি সায়েন্স নাও সেক্ষেত্রে তোমাকে 45 রুপিস পে করতে হবে। এবং যদি তুমি সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি 3টা সাবজেক্টের যদি তুমি পিডিএফ নাও তাহলে তোমাকে সেক্ষেত্রে 125 টাকা পে করতে হবে। তাহলে 125 টাকা পে করে তুমি পিডিএফগুলো কালেক্ট করতে পারো। ওকে। নেক্সট এবার আমরা যে সেকেন্ড পার্ট সেটা হচ্ছে লাইফ সায়েন্সের পার্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে। তো লাইফ সায়েন্সের 1-এর ফার্স্ট কোশ্চেন বলেছে সঠিক উত্তরে নির্বাচন করো। তো 1-এর 1 নম্বর কোশ্চেন বলেছে যে প্রদত্ত কোনটি বহিঃক্ষরক গ্রন্থি। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ, লালা গ্রন্থি। তাহলে লালা গ্রন্থি হচ্ছে একটা বহিঃক্ষরক গ্রন্থি। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে একটি শীতল মরুভূমি হলো অ্যান্সার হবে অপশান সি, গোবি হচ্ছে একটা শীতল মরুভূমি। তারপরে নেক্সট 3 নম্বর বলছে আদা হলো কাণ্ড, অ্যান্সার হবে অপশান বি, কাণ্ড। ঠিক আছে। আদা হলো একটা কী বলো তো, আদা হলো একটি কাণ্ড। তারপরে 4 নম্বর কোশ্চেন বলেছে যে গলগি বস্তু যে কোষীয় অঙ্গাণু থেকে সৃষ্টি হয় তা হলো। গলগি বস্তু যে কোষীয় অঙ্গাণু সৃষ্টি হয় তা হলো, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা। অ্যান্সার হবে অপশান এ, এন্ডোপ্লাজমীয় জালিকা। তারপরে নেক্সট 5 নম্বর, যে সুন্দরবন হলো একটি কী বলতো বায়োস্ফিয়ার রিজার্ভ। অ্যান্সার হবে অপশান ডি, বায়োস্ফিয়ার রিজার্ভ। 6 নম্বর কোশ্চেন বলেছে যে প্রদত্ত কোন রোগটির জন্য ব্যাকটেরিয়া দায়ী নয়। নিচে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা তোমার ব্যাকটেরিয়ার জন্য দায়ী নয়, সেটা হচ্ছে ম্যালেরিয়া। অ্যান্সার হচ্ছে অপশান এ, ম্যালেরিয়া। নেক্সট শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে। এরপরে কোশ্চেন বলেছে তোমার শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট 2-এর 1 নম্বর কোশ্চেন, যে বাঁশের তন্তুর ব্যাস প্রায় ড্যাশ হয়। তো বাঁশের তন্তুর ব্যাস প্রায় তোমার 0.0 থেকে 0.3 মিলিমিটার হয়। সে 0.02 থেকে 0.03 মিলিমিটার হয়। তারপরে ড্যাশকে ক্যাঙ্গারু ইঁদুর বলা হয়। ক্যাঙ্গারু র্যাটকে ক্যাঙ্গারু ইঁদুর বলা হয়। নেক্সট 3 নম্বর কোশ্চেন, বলেছে যে বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের ড্যাশ আচরণের প্রবণতা জন্মায়। অ্যান্সার হবে ঝুঁকি নেওয়ার বা আবেগপ্রবণ। তারপরে 4 নম্বর কোশ্চেন, যে লজ্জাবধিতে ড্যাশ নামক রাসায়নিক পদার্থ থাকে। লজ্জাবধিতে তোমার প্যালভিনাস সংবেদনশীল রাসায়নিক বা পটাশিয়াম আয়ন তোমার থাকে।
5 নম্বর, স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা ড্যাশ। স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ড্যাশ, অ্যান্সার হবে 46টি অর্থাৎ 23 জোড়া। 6 নম্বর, যে ড্যাশ গঠিত রোগে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না। ড্যাশ গঠিত রোগে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না, সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস গঠিত রোগে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না। তারপরে নেক্সট, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ঠিক আছে, তো প্রথমে কেঁচো, অ্যান্সার হবে অপশান সি সামুদ্রিক শ্যাওলা। সামুদ্রিক শ্যাওলা। নেক্সট, যে বাগরোল, বাগরোল এটা হবে অপশান এ। অপশান ই নিশাচর, কী বলো তো, নিশাচর। আর প্রোটিন ফ্যাক্টরি এটা হবে অপশান বি রাইবোজোম। আর রাইজোবিয়াম এটা হচ্ছে অপশান ডি হবে মিথজীবী ব্যাকটেরিয়া। ওকে, তারপরে 4 দাগের দেখো, 4 দাগের কোশ্চেন বলেছে যে সত্য অথবা মিথ্যা নির্দেশ অনুসারে উত্তর দাও। ফার্স্ট 1 নম্বর বলেছে যে সত্য বা মিথ্যা লেখো। বলছে ব্যাকটেরিয়া কোষে সেন্ট্রোজোমের পরিবর্তে মেসোজোম থাকে। ব্যাকটেরিয়া কোষে সেন্ট্রোজোমের পরিবর্তে মেসোজোম থাকে। সঠিক অ্যান্সার হবে সত্য হবে। ঠিক আছে, এটা কী হবে, সত্য হবে। নেক্সট অথবার কোশ্চেন বলছে যে র্যাটেল সাপের প্রধান শত্রু হলো ঈগল। র্যাটেল সাপের প্রধান শত্রু হলো ঈগল, এটাও কী হবে, সত্য হবে। ওকে, তারপরে নেক্সট অ্যাডামস অ্যাপেল কি। অ্যাডামস অ্যাপেল কি, অ্যান্সার হবে বহিঃসন্ধিকালে ছেলেদের ষড়যন্ত্র বৃদ্ধি পেলে গলার সামনে যে উঁচু অংশটি তৈরি হয় তাকে অ্যাডামস অ্যাপেল বলা হয়। নেক্সট 5 দাগের কোশ্চেনগুলো দেখো। 5 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলবো, যদি তোমরা ক্লাস 8-এর সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি 3টা সাবজেক্ট যদি পিডিএফ নিতে চাও, অ্যান্সারের পিডিএফ নিতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, এর জন্য একটা ন্যূনতম মূল্য রাখা আছে, সেই ন্যূনতম মূল্য দিয়ে তোমরা কিন্তু পিডিএফগুলো কালেক্ট করতে পারো। ওকে, এবার আসি আমরা 5 দাগের কোশ্চেনগুলোতে। 5 দাগের ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয়, একে অ্যান্টিবায়োটিক হরমোন বলা হয় কেন? তো ইনসুলিন হরমোন যে গ্রন্থি থেকে খরিত হয় সেটা হচ্ছে তোমার অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে। একে অ্যান্টিবায়োটিক বলা হয় কারণ ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে এবং বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস রোগ প্রতিরোধ করে। তারপরে নেক্সট, ডর্সাল বার্সা কি এর কাজ লেখো। ডর্সাল বার্সা কি এর কাজ লেখো। ডর্সাল বার্সা হচ্ছে যে সামুদ্রিক পাখির ডানা বা পিঠের পেশিতে থাকা বিশেষ থলি সদৃশ অঙ্গ। আর এর কাজ হচ্ছে ওড়ার সময় ভারসাম্য রক্ষা ও প্লবতা প্রদান করতে সাহায্য করে। নেক্সট, যে বেলের 2টি ওষুধি গুণ লেখো। বেলের 2টি ওষুধি গুণ। 1, যে কাঁচা বেল কোষ্ঠকাঠিন্য ও পেটের পেচিস নিরাময়ে অত্যন্ত কার্যকর হয়। আর 2 নম্বর, বেল হজম শক্তি বাড়াতে এবং পাকস্থলীর আলসার কমাতে সাহায্য করে। এই ছিল আমাদের ক্লাস 8-এর 3 নম্বর যে সেট, 3 নম্বর যে স্কুল, সেই স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার। শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সের 5 দাগের 4 দাগের কোশ্চেন এবং লাইফ সায়েন্সের 6 দাগের যে কোশ্চেনগুলো সেগুলো আমি বললাম না। সেগুলো যদি অ্যান্সার নিতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, পিডিএফগুলো কীরকমভাবে থাকবে দেখো, যে এই যে নিচে দেখো 6-এর কোশ্চেনগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে লেখা আছে। ঠিক আছে, এই সমস্ত হচ্ছে তোমার অ্যান্সার। হ্যাঁ, তো পিডিএফ নিতে চাইলে অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর কী বলো তো, 8145150357। আশা করছি বুঝতে পেরেছো। এবং শেষে তোমাদের অবশ্যই বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।